নেবো, সেই কারণে ইঁচড়টা ভালো করে সেদ্ধ করে নেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে। ঢাকনাটা খুলে দেখি ইঁচড়টা কতটা সেদ্ধ হলো। একটু হবে, আর একটু চাপা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে 10 মিনিট মতো করতে দিই। ইঁচড়টা প্রায় সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক এই পর্যায়ে এরকমই সেদ্ধ হবে। এবার নামিয়ে নেব। প্রথমে তেল দিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি আলুগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, সেগুলো ভেজে নেব। সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুটা এখানটা আমার ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। এবার তুলে নেব। এবার আমি এই তেলেই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য নুন দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি এই কড়াইতেই তেল দিয়ে দেবো, দুটো তেজপাতা, 1 চামচ মতন জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লাল করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো আগের থেকে বেটে রেখেছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা। ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। দেবো এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। আমি আগে থেকে একটু জল দিয়ে মিশিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। এখানে সামান্য জল দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো কুচি, এখানে দিয়ে দেবো সামান্য নুন, যাতে টমেটোটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। এবার ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো। এখানে মশলা কষানো হয়ে গেছে, এবার আমি আগের থেকে ইঁচড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই ইঁচড়গুলো দিয়ে দেবো। ইঁচড় দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবারটা আমি ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি, এবারটা আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখবো, বা খুব সুন্দর হয়েছে। এখানে বেশ আলু গলে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে আমার কিছুটা খুব ভালো করে। এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো আমি জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি, আগে থেকে গরম জলটা করে রেখেছিলাম, সেটা ব্যবহার করছি। আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে গরম জল ব্যবহার করছি। তো আমি এখানে জল দিয়ে আর ঢাকা দেব না, কারণ কিনা সবই সেদ্ধ হয়ে গেছে।
তো আমি এখানে ভালো করে ফুটতে দেবো তরকারিটা, তো হতে থাক। তো যাই হোক আর কি, আমার এটা নতুন চ্যানেল আর কি, তো তোমরা যাই হোক সাবস্ক্রাইব করে দিও, আর বলো কেমন রান্না করছি, কেমন কি না তোমরা একটু বলে দিও, কোথায় কি ভুল ত্রুটি যাই হোক। আর অনেক দিন থেকেই ভাবছিলাম একটা চ্যানেল খুলবো, অনেক দিনেরই ইচ্ছা ছিল ইউটিউবে একটা চ্যানেল খুলবো, তা যাই হোক খুললাম একটা চ্যানেল। তো নতুন করে চ্যানেলটা খুললাম, যাই হোক এখন তোমাদের সাপোর্টের দরকার, তোমরা সাপোর্ট করো, জানিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কেমন হচ্ছে সেটাও জানিও, কমেন্টে জানিও সেটাও, ঠিক আছে? তো বাস দেখতে থাকো। তো ঠিক আছে, মিনিমাম আমি জল দিয়ে দিয়েছি, কিন্তু মিনিমাম 5 থেকে 10 মিনিট মতো ফুটতে দেব, দেখা যাক। তো যাই হোক হোক ততক্ষণে। ইঁচড় চিংড়িটা প্রায় কমপ্লিট, দেখো খুব সুন্দর একটা কালার এসছে, আর একটুক্ষণ পরে নামিয়ে নেব। এখানে আমি 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়েছি। এবার একটু নাড়িয়ে নেব, আমাদের হয়ে গেছে ইঁচড় চিংড়ি, বাস রেডি। চলো, আজ সত্যি মানে ঘরোয়া পদ্ধতিতে ইঁচড় চিংড়ি করলাম, এত সুন্দর হয়েছে, তোমরা একবার বাড়িতে ট্রাই করো, দেখো, খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছে। আমার কাছে তো দুর্দান্ত লাগছে, জানি না খেতে কতটা ভালো হবে, তোমরাও খেয়ে জানিও, তোমরা এইভাবে বানিও।